হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তার কারণে অটো রিক্সা থেকে ব্লগটা স্টার্ট করতেছি। আজকে সকাল সকালে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছিলাম লালমনিরহাট স্টেশনের উদ্দেশ্যে। আর ভিডিওর ফার্স্টে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আমার বাসা লালমনিরহাট সদর থানায় মঙ্গলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে। আর লালমনিরহাট স্টেশনে যাদেরকে নিয়ে আসছিলাম তাদেরকে নামায় দিয়ে লালমনিরহাট আশেপাশে কয়েকটা টুকটাক ভাড়া মারি। তারপরে বিডের গেটে অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। ফুলগাছের যদি একটা যাত্রী পাই তাহলে আমি বাসায় চলে যাবো, কিন্তু যাত্রী না পাওয়ার কারণে আমি খালি গাড়ি নিয়ে বাসায় চলে আসি। এখন ঘড়িতে 10টা 34, প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো গাড়ি চালিয়ে 160 টাকা ইনকাম করলাম। এখন চলে এসেছি আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছে আমাদের যে গরুটা আছে তাকে খেয়ে এর সাথে গুঁড়া এবং পানি মিশিয়ে তার খাবারটা প্রস্তুত করে দেয়। আর হ্যাঁ, আরেকটা কথা বলি ভাই, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সবকিছুই করতে হবে লাইফে, যেহেতু এখনো প্রতিষ্ঠিত হয়নি তার কারণে সবকিছু ট্রাই করতেছি। কখন কোথায় আল্লাহ এই সৌভাগ্য খুলে দেয়। অলস দুপুর পার করতেছি, কোনো কাজ কাম নাই। তারপরে আব্বু বললো আমাদের যে পুরাতন ভ্যান গাড়িটা আছে, যেটা আমার আব্বার নিজের হাতে কিনা, যখন 10 টাকা ভাড়া দিয়ে রিক্সা চালাইতো তখনকার নিজের হাতে কিনা ডানের চাকাটা নষ্ট হয়ে গেছে, সেটাকে ঠিক করতে হবে। তার কারণে স্প্রোকের হাবস গুলো খুলতে বললো। তো আমি হাতে নিয়ে দেখি অনেকগুলো স্প্রোকে নষ্ট হয়ে গেছে, আর রিংটা মূলত বেশি নষ্ট হয়েছে। তার কারণে আমি মোবিল দিয়ে স্প্রোকের গোড়াগুলোকে নরম করে নিচ্ছিলাম যাতে সহজে খুলতে পারি। অনেকক্ষণ চেষ্টা করার পর যখন না খুলতে পারি তখন আব্বু বললো যে থাক, আমি পরে ওটা খুলবো নি। পাশের বাসার ভাইস্তাকে নিয়ে যাচ্ছি একটা দাওয়াত বাড়িতে। আমাদের আঞ্চলিক ভাষায় যেগুলোকে তামজারি বলে। প্রথমে দোয়া ও মাহফিল হয়, তারপরে খাওয়া দাওয়ার আয়োজন হয় এখানে। আলহামদুলিল্লাহ খানাটা অনেক ভালো ছিল। খানা দানা শেষ করে ভাইস্তাকে নিয়ে আমার বাসার উদ্দেশ্যে চলে আসতেছি। বাসায় এসে আলহামদুলিল্লাহ আমাদের যে তামাকের পাতাগুলো ভাঙতেছিলাম সেগুলোকে রোদে শুকানোর জন্য এখানে একটা খুঁটি কাটতেছি, কারণ এখানে সুবিধা গাছগুলো নরম, এগুলোতে তার বাঁধা যাবে না। তার কারণে খুঁটি গেড়ে সেই খুঁটিতে তার বাঁধবো, তার বাদে সেই তারেই আমরা তামাকের পাতাগুলো মূলত শুকাবো। আর এদিকে ভাগ্নের হাতে ক্যামেরা দেওয়ার পর ভাগ্নে দেখেন কি কি ভিডিওগুলো করে নিয়ে আসলো, যেগুলো আপনারা ব্লগের মূলত শুরুতে দেখতে পারলেন সেগুলো আমার ভাগ্নে করছে। আমি কাজ করতেছিলাম, ও এখানে ভিডিও শুট গুলো করছে। তার মধ্যে আরেকটা ভাড়ার ডাক এসে যায়। আমি চলে যাই ভাটিবাড়ি বাজারে। আর ভাটিবাড়ি বাজার যাওয়ার বা আসার সময় মাঝখানে নার্সারির কাছে যে জায়গাটুক পরে খেজুর গাছ আলাপ, ভাই বিশ্বাস করেন দেখতে অনেক সুন্দর একটা রাস্তা। আর আমি মূলত বাসায় ব্যাগ দিতেছিলাম ভাটিবাড়ি বাজার থেকে আমাদের ফুল গাছের খুদির পুল হয়ে আলমের দোকানের রাস্তাটা দিয়ে। মূলত রাস্তাটা অনেক কাঁচা, কিন্তু ভাই বিশ্বাস করেন আপনি যদি না যান কখন এই বিকালে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। ধরে এখানে দাঁড়িয়ে এই ভাইদের সাথে দেখা হয়ে যায়। ভাইদেরকে আমি আমার অ্যাপেল দিয়ে অনেকগুলো ছবি তুলে দেই, ভাইরা অনেক খুশি হয়ে যায়। তো গাইস আলহামদুলিল্লাহ আজকে সারাদিনে সেরকম কিছুই করতে পারলাম না। আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা ভিডিও শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ।